দাঁড়াও, স্ক্রল করিও না। এই ম্যাথটা তোমরা দেখো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতি দেখো, দেওয়া আছে তোমাকে সাইন এ ইকুয়াল টু একটা মান, বি ইকুয়াল টু মান প্রমাণ করতে হবে। এ প্লাস ওয়ান ডিভাইড বাই বি মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। তো লেফট হ্যান্ড সেটা লিখে রাখছি। এখন আমি কি করবো আমি বুঝতেছি না, কি করলে এরকম কিছু আসবে। দেখো সাইন কোলটাইলে কসেক হয়, কি করবো আসলে, যাই করতে সেটা জগা খিচুড়ি হয়ে যাবে। এই টাইপের প্রশ্নগুলা তোমরা কিভাবে সলভ করবা, আজকে তোমাকে টাইপ ওয়ানটা শেখাবো। মানে দুইভাবে করা যায় এটা। তাহলে ধরো পদ্ধতি ওয়ান, এটা হচ্ছে পদ্ধতি ওয়ান, ঠিক আছে। আর পরের দিন তোমাকে পদ্ধতি টু শেখাবো। দেখো হরে তোমার আছে কস থিটা, এই হরটা মিলানোর জন্য তুমি লবর হরে কস থিটা দিয়ে গুণ করবে। আমি এক লাইনই করে দিলাম, এখানে দেখাইলাম, ধরে এই যে কস থিটা দিয়ে গুণ করছি, ঠিক আছে। কি করলাম, কস থিটা দিয়ে গুণ করে ফেললাম। আমি যখন হর মিলাবো, এখন আমার টার্গেট হচ্ছে দেখো, যদি এই নিচে যা আছে উপরে যদি সেম কোনো কিছু নিয়ে আসতে হবে, কাটাকাটি করলে কস থিটা থেকে যাবে না, তার মানে প্রমাণের সাথে তুমি মিলে যাচ্ছে। যখন তুমি হর নিয়ে কাজ করবা দেখবা লব অটোমেটিক্যালি মিলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন যদি তুমি গুণ করো, তাহলে কস থিটা সাইন থিটা কি হয় দেখো তো, কস থিটা সাইন থিটা, তারপরে কি হয় মাইনাস কস স্কয়ার থিটা, তারপর হবে কি প্লাস কস থিটা। তাহলে নিচে যা আছে সেটা আমরা কোনো চেঞ্জ করবো না, ডট লিখে দিলাম, নিচে যা আছে তাই হবে। আচ্ছা এখন যদি সাজায় লেখো, এই মাইনাস কস স্কয়ারের পরে দিই কসটাকে এখানে দিই, উদ্দেশ্য কি এখানে দুইটার মাঝখান থেকে আমি কস থিটা কমন দিই, তাহলে দেখা হয় কি সাইন থিটা প্লাস ওয়ান, ঠিক আছে। আর এই যে মাইনাস, এই কজ স্কোয়ারের বদলে লিখলাম আমি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আর নিচে যা আছে তাই লিখলাম, ক্লিয়ার। এখন দেখো আমি প্রমাণে কি আছে, ওয়ান প্লাস সাইন থিটা আছে না, তার মানে সাইন থিটা প্লাস ওয়ান যে কথা, ওয়ান প্লাস সাইন থিটা একই কথা। এখন দেখো কি করা যায়, কি করলে এরকম উপর নিচে কাটাকাটি করা যায়। এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি যদি আরেকটু ভেঙে ভেঙে লিখে দিই, তাহলে কস থিটা এখানে কি আছে ওয়ান প্লাস সাইন থিটা প্লাস আর ওয়ান প্লাস সাইন থিটা একই কথা না, মাইনাস। আর এটার বদলে কি লেখা যাবে বলো তো, এটার বদলে লেখা যাবে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা, ঠিক আছে। এই মাইনাসের চিহ্ন একবার ওর সাথে গুণ করলে তো হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য আর কিছু দেওয়া লাগবে না। এখন দেখো ওয়ান প্লাস সাইন থিটা এখানে আছে, এই যে এটা একটা পদ, পদ কি প্লাস মাইনাস দিয়ে পদগুলোকে আলাদা করা হয়, তার মানে এটা একটা পদ আর এটা একটা পদ। আর নিচে কি হবে, নিচে যা আছে তাই হবে, নিচে নিয়ে কোনো কথা নেই, নিচে ডট দিয়ে দিলাম, অর্থাৎ এখানে যা করছে এটা কোনো চেঞ্জ করবো না। খেয়াল করো এখানে ওয়ান প্লাস সাইন থিটা আছে, এখানে ওয়ান প্লাস সাইন থিটা আছে। এখন তোমার কাজ হচ্ছে কি ওয়ান প্লাস সাইন থিটা কি করবা, এখন তোমার কাজ কি ওয়ান প্লাস সাইন থিটা কমন নেবা। তাহলে যদি লিখো তুমি ওয়ান প্লাস সাইন থিটা কমন নিয়ে নাও, তাহলে এখানে কি করে থাকে দেখো তো, কস থিটা এই যে মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা তো নিয়ে গেছে, ওয়ান মাইনাস সাইন থিটা না, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ওয়ান প্লাস সাইন থিটা, ঠিক আছে। আর নিচে যা ছিল তাই লিখে দাও, সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস ইন্টু কস থিটা, ঠিক আছে। আচ্ছা এখন সাজায় লাগো কাটাকাটির জন্য, দেখো অলরেডি আমার প্রমাণ মিলে গেছে, ওয়ান প্লাস সাইন থিটা, এখানে যদি সাজায় লাগো সাইন থিটা, দেখো সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস জাস্ট লিখে দাও, সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান, নিচে কি আছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান আর কস থিটা, ঠিক আছে। দেখো এই সেম জিনিস কাটা চলে গেছে, তার মানে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, ঠিক আছে। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটাই কি রাইট হ্যান্ড সাইড। আশা করি এই অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। তোমরা কিভাবে আগাবা আমি আবার রিপিট করে দিচ্ছি। তোমার কাজ হচ্ছে এখানে তুমি প্রমাণে যেটা থাকবে হরে, এই হরের যেটা থাকবে, যে অপারেটর থাকবে সেটা দিয়ে তুমি লব আর হরকে গুণ করবা, যাই থাকবে যেই পদটুকুই থাকবে ওটা দিয়ে তুমি লব আর হরকে গুণ করবা, দেন তুমি আগাই থাকবে, ইনশাআল্লাহ অঙ্ক মিলে যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। দেখা হবে নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।